এরে দুনিয়ার যুবক, এই গভীর রজনীতে আরামের ঘুমটা হারাম করে দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য বিবির সঙ্গ ত্যাগ করে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য আরামের ঘুম হারাম করে এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যখন সেজদার মধ্যে রুকু সেজদার মধ্যে বান্দা দাঁড়াইয়া যায়, যখন সেজদার মধ্যে গিয়া বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়া বলে আরে বান্দা আমাকে বুলাও কেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফে সূরাতুল আসর সময়ের কসম খেয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক শুরুতেই বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম খাইতেছেন, যুগের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যেরকম নাউজুবিল্লাহ, মানুষ কি ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম কেন খাইলেন? অন্যান্য বস্তুর সাথে অন্যান্য বিষয়ের সাথে আল্লাহ তাআলা কসম খাইতে পারতেন, যুগের সাথে আল্লাহ কেন কসম খাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে, কুল কায়নাত সৃষ্টি হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সামিউন বাসির, অন্তর্যামী, দিলের খবর জানে। আল্লাহ তাআলা জানে বান্দা কোনো না কোনো সময়ের ভিতরে, দিনে হোক, রাত্রে হোক, সকালে হোক, বিকালে হোক, দুপুর বেলা হোক, একটা সময়ের ভিতরে সে অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে। এই গুনাহ করে করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। কথা কোন ঠিক কিনা? এই যে একটা সময়, এই সময়টা কত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যারা সময়কে মূল্যায়ন না করে আমরা দুনিয়ার খেলতামাশায় লিপ্ত হয়ে গেছি। বাবা আমি পায়ের নিচে হাত রেখে বলবো এই সময় যে যাইতেছে আর কোনোদিন ফিরে আসবে? ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। আপনার হাতে টাকা আছে কিন্তু সময় কিনতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কাছে বিল্ডিং আছে, আরামায়েশ করতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আপনার কাছে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা আছে, আরাম দেওয়ার, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। রাত্রে ঘুমাইতে পারবেন, ঘুমের মধ্যে চক্ষু দুটা বন্ধ করতে পারবেন, ঘুম দেওয়ার মালিক আল্লাহ। আপনি টাকা আছে, দামি পোশাক তৈরি করতে পারবেন, ব্যবহার করার সুযোগ তৌফিক কে দিবে? আল্লাহ। আপনি টাকা পয়সা আছে, দামি গাড়ি কিনতে পারবেন, চড়ার তৌফিক, গাড়িতে উঠানোর তৌফিক কে দিবে? আল্লাহ। আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু এগুলা ব্যবহার করার জন্য সময় কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে নিতে হবে। আল্লাহ যদি সময় দেন তাহলেই আমার আপনার দ্বারা এই দুনিয়াতে একটা কিছু করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। বাবা এই সময় যে চলে যাইতেছে, এই সময় আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। হুয়ে হুয়ে উমর মিসলে বরফ কম, হুয়ে হুয়ে উমর মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। এরে চাকশালের যুবক ভাইরা, আমার ওপর দাঁড়ালের অন্তরালের মা ও বোনেরা, বয়স এমন একটা জিনিস রে বাবা, এটা টাকা পয়সা হলে কেনা সম্ভব না। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া তাকে দূরে রাখা সম্ভব না। লোক সমাজে আপনি দারোয়ান পালোয়ানগিরি দেখাইয়া তাকে ধরে রাখা সম্ভব না। আরে বাবা, সময় এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার আপনার থেকে বিদায় নিয়ে গেলে কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক কিনা জোরে বলেন? লাইতা শাবাব ইয়াউদু, অনেকে আফসোস করে যদি যৌবন ফিরে আসতো। যৌবনকালে কত কিছু করছি, 100 জন যুবকের ক্ষমতা আমার গায়ে ছিল,
নমরুদ, ফেরাউন, হামান, কামান, উতবা, শাইবা, মুসাইলামতুল কাজ্জাব, তারা বড় বড় শক্তিধর ক্ষমতাধর লোক দুনিয়াতে ছিল কিনা? একটা সময় তারা রাজত্ব কায়েম করছেন, একটা সময় তারা দুনিয়ার মধ্যে সব কিছু করছেন। আজকে এমন এক সময়, এই সময়ের ভিতরে আল্লাহ দুনিয়াকে টিকে রাখছেন, যেই সময়ের ভিতরে দুনিয়ার বড় বড় রাজশাহ, দুনিয়ার বড় বড় বাদশাহ, ক্ষমতাধর ব্যক্তিরা আজকের এই দুনিয়া ছেড়ে মাটির নিচে দাফন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার যাইতে হবে, আমার আপনার যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, এটা থাকার জায়গা না। আল্লাহু আকবার। এই যে সময়, আজকে আমরা এখানে যে সময়টা ব্যয় করতেছি, আমরা কি লাভবান হইতেছি না ক্ষতিগ্রস্ত? লাভবান। কেমন লাভবান? রাসূল বলেন, এই যে একটা জান্নাতি বরকতি মজলিস, এই মজলিসটার মধ্যে উলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে রহমতি বরকতি কথা বলবেন। এই রহমতি বরকতি মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ, নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে বসে বসে যারা কোরআন হাদিসের কথা শুনবে, আমলের কথা শুনবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে খাস রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এখন যারা বসে বসে বাড়িতে চিন্তা ভাবনা করতেছি, মাইকের আওয়াজ বাড়িতে যাইতেছে, বাড়িতে আমরা বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবো, তারা কি এই রহমতের আলোচনা, এই রহমতের বরকতের এই সামিয়ানার নিচে না আইসা বাড়িতে থাইকা কি রহমত পাওয়া সম্ভব? যদি এরকম সম্ভব হইতো তাহলে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যারা মুরগি পালি, মুরগি অনেক সময় ডিম দেয়, ডিম দেওয়ার পরে যেই মুরগির ডিমের যেই ডিমগুলোর মধ্যে মুরগি তা দেয়, মানে দেয়, আমরা বলি বাংলা ভাষায় কি দেয়? দেয়। এই উমের বাহিরে, মুরগির তায়ের বাহিরে যেই ডিমগুলা থাকে, ওই ডিমগুলা থেকে কিন্তু বাচ্চা ফুটে না, ডিমগুলা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তদ্রূপভাবে এই রহমতের সামিয়ানার নিচে যারা থাকবে, বসবে, যারা আসবে, কথা শুনবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সময়কে খুব গুরুত্ব দেই। এই সময় যাদের চলে যাইতেছে আর জিন্দিগিতে আসবে না, আর জিন্দিগিতে আফসুস করে লাভ নাই। এই সময়কে গুরুত্ব দেয়। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আমরা যে নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তাসবিহাত পড়তেছি, আমরাও কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে, পরের আয়াতের মধ্যে বলে দিতেছেন, ইল্লাল্লাযিনা আমানু। ইল্লা দিয়া ইস্তিসনা করে আলাদা আলাদা করে দিতেছেন, ভাগ করে দিতেছেন। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা তবে আল্লাযিনা ওই সমস্ত ব্যক্তি, আমানু যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ কইতেন, কালকে বারে দিয়া কইন সুবহানাল্লাহ। যারা বাড়িতে গিয়া বৈশা, যারা বাড়িতে গিয়া বৈশা সময় কাটাইতেছেন, যারা নামাজ পড়েন না, তাসবিহাত করেন না, মসজিদে আসেন না, নামাজের সাথে দেখা নাই, রোজার সাথে দেখা নাই, আমলের সাথে দেখা নাই, তারাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, এরে আখির নবীর উম্মত, তোমাদের মধ্যে যারা আছো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইছ, তবে যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চারটা গুণ যাদের ভিতরে থাকবে, এরে নবীর উম্মত, চারটা গুণের অধিকারী যারা থাকবে, তারা ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই চারটা গুণের কথা আমি আপনাদের সামনে আলোচনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর? জোরে বলতে হবে, কার উপর? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে। আমরা স্বীকার করেছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
মানে নিয়েছি আল্লাহর উপর, আমরাই মানে নিয়েছি সমস্ত নবীগণের উপর, আমরাই মানে নিয়েছি সমস্ত কিতাবের উপর, আমরাই মানে নিয়েছি সমস্ত ফেরেশতাগণের উপর, আমরাই মানে নিয়েছি ভালো মন্দ তকদিরের উপর, আমরাই মানে নিয়েছি মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা, তকদিরের ফয়সালা একমাত্র আল্লাহর উপর। ঠিক কিনা জোরে বলেন? আমরা ইমান এনেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত হয়ে আমরা কবরে পৌঁছে যাব, গলে যাব, হাড্ডি মাংস সব কিছু একাকার হয়ে যাবে রে গোলাম। সেই হাড্ডি মাংস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে একটা একটা করে পাকড়াও করে আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। বাঁচার কোনো উপায় আছে? যারা নামাজ পড়তেছি না, যারা রোজা রাখতেছি না, যারা হক পথে চলতেছি না, তারা মনে মনে ভাবতেছে আমরা যদি আল্লাহর রহমতে বাইসা যাই, যারা নামাজ পড়তেছে, যারা রোজা রাখতেছে, তারা কি একটা দরাজে খাইব, কি একটা দরাজে বুকা। এদের মতো কমবখ্ত জাহেল নাদান এই বাংলার জমিনে আর কেউ হইতে পারে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ কই বান্দারে, যারা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত গুলা খাইতেছ, আমার দেওয়া রাত্রের এসি বাতাস গুলো উপভোগ করতেছ, আর মনে মনে ধারণা করতেছ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়াতে আসার পরে কিয়ামতের তোমার যে সময় অপেক্ষা করতেছে, এই সময়ের মধ্যে বুঝি আমি তোমাকে হিসাব নিকাশ নিব না। এরে বান্দা, এই ধারণা তোমরা একান্তই ভুল ধারণা করতেছ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর গোলামের মধ্যে যারা ধারণা করে আমি তা দুনিয়ার মধ্যে যা আছি যা করতেছি সব কিছু আমার শেষ হয়ে যাবে, মরার পরে কোনো হিসাব নাই, মরার পরে কোনো ধরা বাকরাও নাই, এটা একান্ত নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে বান্দা, তোমরা ধারণা করিও না আমি আল্লাহর কাছে আসবা না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহর দরাসোয়ার বাহিরে থাকতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? আসছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চার প্রকার মানুষ সারা সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এক নম্বর, যারা ঈমান এনেছে কার উপরে? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান আইনা মসজিদে নামাজে সেজদা করে, আল্লাহর উপরে ঈমান আইনা সুদ থেকে বেঁচে থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর হারাম কাজ থেকে বিরত থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর গান বাজনা থেকে বিরত থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর হারাম কাজ থেকে বিরত থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর জিনা করা থেকে বিরত থাকে, আল্লাহর উপরে ঈমান আনার পর মিথ্যা গীবত শাগায়ত থেকে বিরত থাকে, আমার আল্লাহর উপরে ঈমান আনার পর কবিরা সগীরা শিরিক বিদআত সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। এই কোন শীতে আল্লাহর গোলাম হিসেবে গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমায় রয়েছে, তুমি তোমার বিবির সঙ্গ বাদ দিয়া, তোমার ছেলেমেয়ের সঙ্গ বাদ দিয়া, দুনিয়ার আরামায়েশ বাদ দিয়া, কেন কি কারণে এই গভীর রজনীতে আমি আল্লাহর কুদরতে ভাই সেজদা দিতেছো? তোমার কি চাওয়া কি পাওয়া আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানে। তারপর বান্দারা জিজ্ঞাসা করে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, এ বান্দা
তুমি কেন আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছ? তোমার কি চাওয়া, তোমার কি পাওয়া? বান্দা যখন সেজদাতে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, তারপরে রুকু সেজদা দেওয়ার পর তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে, আত-তাহিয়াতু লিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সব কিছু বলার পর দোয়া মাসুরা পড়া আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ, মাওলা রে, এই গভীর রজনীতে আমি আমার বিবির সঙ্গ বাদ দিয়া, আমি আমার ছেলের সঙ্গ বাদ দিয়া, আমি আমার মেয়ের মুলাকাত বাদ দিয়া আরামের ঘুমটা হারাম করে এত সংকটে শীতে ঠান্ডা পানির মধ্যে আমি মাওলা ওযু করে তোমার কুদরতে পায়ে সেজদা দিছি রে মালিক। আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনার একজনও নাই। বান্দা যখন দোয়া মাসুরার মধ্যে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপিষ্ঠ, আমার মতো নাফরমান, আমার মতো নিমুখারাম আর একজনও নাই। আল্লাহ, তাকে দেখো, তোমার দুনিয়ার মানুষগুলা কাকা ঘুমায় রয়েছে। আল্লাহ, আমি জাহান্নামী হয়ে গেছি। একটা মানুষকে যদি তুমি জাহান্নামে পাঠাও, সেই জাহান্নামী লোকটা আমি আল্লাহ। একটা মানুষকে যদি জান্নাতে দাও, সেই জান্নাতি লোকটা আল্লাহ আমি। সেই আশাই তোমার দরবারে হাজিরা দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা যখন সেজদার মধ্যে বৈঠকে, সেজদার মধ্যে শেষ বৈঠকে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, আমি অফুরন্ত গুনাহ করে ফেলেছি। যে গুনার কথা জানলে এই চাকশালের এলাকার লোকেরা আমাকে এই এলাকায় জায়গা দিব না। যেই গুনার কথা জানলে আমার পরিবার, আমার সংসারে জায়গা দিবে না। যেই গুনার কথা জানলে আমার এলাকার লোকেরা আমাকে মারধর করে আমাকে জিন্দা দাফন করে ফেলবে। ও দয়ার মালিক, এই গুনার কথা আমি কারো কাছে প্রকাশ করি নাই। ও আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার খালেক। আল্লাহ, তোমার কাছে আমি আমার গুনার কথাটা পেশ করলাম। ও দয়ার মালিক, তুমি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অপরন্ত গুনাহ করেছি। যেই গুনার কারণে আমার নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের মজলিস ভালো লাগে না। আল্লাহ, আল্লাহ, এই গুনাহগুলা কেউ জানে না, একমাত্র তুমি জানো। এই জন্য তোমার উপর ঈমান এনে আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। বান্দা যখন এরকম ভাবে দোয়া করতে থাকে, দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফালাইতে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, মিজানের পাল্লা দেখে নাই, ফুলসিরাতের ব্রিজ দেখে নাই, সব কিছু আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান এনেছে। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, এই চাকশাল, পশ্চিম চাকশাল, এই মসজিদের মাহফিলকে কেন্দ্র করে এই মাহফিলে যারা বসেছে, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারেনি? পারে। কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আছে। এই আল্লাহ কাউকে মাফ করলে কারো কাছ থেকে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ কাউকে জান্নাতে দিলে কারো অনুমতি নেওয়া লাগবে না। কাউকে মাফ করে দিলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ তাআলার হাই পাওয়ার আল্লাহর কাছে আছে। এক নাম্বার ঈমান আনা। এক নাম্বার কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা। চারটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহর এই বান্দাগুলার ক্ষতিগ্রস্তর ছাড়া এই বান্দাগুলা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম খাইয়ে বলতেছেন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে চারটা গুণ যাদের ভিতরে থাকবে। এক নাম্বার গুণ হলো আমার আল্লাহ পাকের উপরে কি আনা? ঈমান আনা। এখন ঈমান আনলাম। দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত,
দুনিয়ার বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান আনার পরে আমি আল্লাহর যে অর্ডারগুলো আছে, যে আদেশগুলো আছে, যেই নিষেধগুলো আছে, সেগুলো একটা একটা করে মানতে হবে। আল্লাহ নিষেধ করছে ঘুষ খাইও না, ঘুষ খাইতে পারবা না। আমার আল্লাহ নিষেধ করছে সুদ খাইও না, সুদ খাইতে পারবা না। আমার আল্লাহ নিষেধ করছে জিনা কইরো না, জিনা করতে পারবা না। আমার আল্লাহ নিষেধ করছে চুরি করিও না, চুরি করতে পারবা না। আমার আল্লাহ নিষেধ করছে গান বাজনা শুনিও না। আমার আল্লাহ নিষেধ করছে মাজারে সেজদা করিও না। আমার আল্লাহ নিষেধ করছে বেগানার দিকে তাকাইও না। আমার আল্লাহ নিষেধ করছে হারাম কাজের মধ্যে লিপ্ত হইও না। আমার আল্লাহ নিষেধ করছে হারাম কাজের মধ্যে লিপ্ত হইও না। আমার আল্লাহ নিষেধ করছে হারাম খাইও না, হারামের সাপোর্ট করিও না, গীবত গাইও না, অন্যায় কাজ করিও না, নামাজ ছাইরো না, নামাজ ধরো, কোরআন পড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যেটা আদেশ করছে সেগুলো আমাকে করতে হবে। আল্লাহ বলতেছেন বান্দা ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করবা। নেক আমলের মধ্যে কত কত আমল আছে রে বান্দা। নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, কালিমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, তারপরে যাকাত দিতে হবে। এইরকম আরো অনেক অনেক নেক আমল আছে। এই সমস্ত নেক আমলগুলা করতে হবে। সুবহানাল্লাহ। নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে যে আমরা এখানে আসছি এটাও একটা কি আমল? নেক আমল। এটাও একটা কি? নেক আমল। এই নেক আমল না করলে আমার আপনার পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদেরকে নেক আমল করতে হবে। গরু ছাগল হাঁস মুরগি নেক আমল করবে না। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন। আমাদের ভাগ্য ভালো, এই জন্য আমাদেরকে আল্লাহর গোলামি করে ঈমান নিয়ে তারপরে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আমল না করি, নেক আমল না করি, ঈমান আনার পরে আমার আমল সলিহা না থাকে, আমাদের ভয়ঙ্কর পরিণত হবে। কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে আল্লাহর গোলাম, ও আমার ইসলাম দরদি প্রাণ প্রিয় ভাইয়েরা, আমার দিন দরদি মা ও বোনেরা, আমার আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের সেরা জীব বানায় পাঠাইছেন। আমার আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে মানুষ বানাইছি, মানুষ বানানোর পর তোমাকে এমন একটা কলব দিছি, যে কলব দিয়ে আমি মাওলারে চিনবা। জোরে কোন ঠিক কিনা? যে কলব দিয়া তুমি আমি আল্লাহর সাথে ভালো ভালো সম্পর্ক রাখবা, যে কলব দিয়া তুমি আল্লাহর গোলামি করবা, যে কলব দিয়া তুমি আমার আল্লাহর গোলামি করে আমি আল্লাহর রাজামন্দি হাসিল করে তুমি জান্নাতের মেহমান হয়ে আসবা। কিন্তু সেই কলব আমি আজকে কাজে লাগাইতেছি না। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু নাফরমান, এমন কিছু কমবক্ত, এমন কিছু জাহেল, এমন কিছু নাদান আছে যাদের কলব আছে, থাকার পরেও নামাজের দাওয়াত দিলে নামাজে আসে না, ইসলামের দাওয়াত দিলে জামাতে তাবলিগে আসে না, সুদ খাওয়ার ছাড়ার দাওয়াত দিলে সুদ ছাড়ার দাওয়াত দিলে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ার দাওয়াত দিলে ঘুষ ছাড়ে না, চুরির করে ছাড়ার দাওয়াত দিলে চুরি ছাড়ে না, চুরি করতে নিষেধ করলে চুরি করা ছাড়ে না, হারাম খাওয়ার নিষেধ করলে হারাম খাওয়া ছাড়ে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
মানুষ হিসেবে কিছু মানুষ দুনিয়াতে এরকম আছে যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কিন্তু তাদের বুঝ ক্ষমতা, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা। আরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, চক্ষু দিয়েছি, দুইটা চক্ষু আমি ফিট করে দিয়েছি, এমন দুইটা চক্ষু দিয়েছি যেই চোখ দিয়া তুমি এমন একটা সময় আসে মাইল কি মাইল তুমি অনায়াসে চোখের আলো দিয়া দেখতে পারো। কত সুন্দর সুন্দর আয়াত তোমাকে সামনে আমি আল্লাহ তাআলা বানায় দিলাম, কত সুন্দর রাস্তা বানায় দিছি। হারাম রাস্তাটাও আমি আল্লাহ তোমার জন্য করে দিছি, হালাল রাস্তাটাও আমি আল্লাহ তোমার জন্য করে দিছি। কিন্তু তোমাকে আমি আল্লাহ এমন একটা মেধা দিছি, সেই মেধা দিয়া তুমি হারাম হালাল তুমি কইরা পার্থক্য কইরা চলবা। বান্দা, তুমি তোমার হালাল হারাম বাইজা চললা না। কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়া তুমি আমি আল্লাহকে চিনলা না। ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, এই চক্ষু দিয়া আমি আল্লাহর সঠিক রাস্তায় তুমি চললা না। এই চক্ষু দিয়া নামাজের দিকে তুমি হাঁটলা না, তাবলীগের জমাতে তুমি চললা না। এই চক্ষু দিয়া মা বাবার খেদমতের জন্য ভালো রাস্তায় তুমি কদমটা বাড়াইলা না। এই চক্ষু দিয়া কোরআনের তেলাওয়াত তুমি দেখলা না। এমন চক্ষু তোমাকে আল্লাহ দিছেন, এই চোখের হিসাব হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমার বান্দা তোমাকে দুইটা কান দিলাম, এই দুইটা কান দিয়া তুমি 5 ওয়াক্ত নামাজের আযান শুনো না। এর মুকাররম, তোমার মতো কমবখ্ত কুলাঙ্গার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া অনেক অনেক ভালো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন তাদেরকে চক্ষু দেওয়ার কারণে আমি আল্লাহর হক পথ চলে না, হক পথ দেখে না। কোরআনটাকে দেখাও না দেখার বান্ধবীরা চলে, সামনে দেখা দেখা তারা এড়াইয়া এড়াইয়া দেখা দেখা চইলা পাশ কাটাইয়া চইলা যায়। তাদের কান দিলাম, প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এই আজান শুই নাও তারা মসজিদে যায় না। তারা মসজিদে না গিয়া বিভিন্ন আড্ডায়, চায়ের দোকানে, বাজার বন্দরে সময় কাটায়। আমি আল্লাহ তাআলা বলতেছি উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ তাআলা বলতেছি, ঘোষণা দিয়ে দিলাম, যারা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর, চক্ষু দুইটা দেখার পর, 2 চোখ দিয়া দেখে, 2 কান দিয়া শোনার পর, এই অন্তরটা দিয়ে আমি আল্লাহকে চিনার চিন্তা ভাবনা করলো না, তারা আমি আল্লাহর এই দুনিয়াতে সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করার পরেও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া এই দুনিয়াতে হারামের মধ্যে লিপ্ত থাকে, এই দুনিয়ার মধ্যে হারাম জিনার কাজের মধ্যে, চুরির মধ্যে লিপ্ত থাকে। উলাইকা কাল আনআম, ওই সমস্ত নিমুখ হারাম কুলাঙ্গাররা 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় এই সমস্ত ওয়াজ মাহফিলের নসিহত শুই না যারা নিজেকে শুধরাইতে পারলো না, তারা 4 পায়া জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেরদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। 3 নম্বর গুণ হলো বান্দা হকের উপরে অটল থাকা, হকের দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, সত্য পথে চলা। আপনার জীবন চলে গেলেও বাতিলের সাথে কোনোদিন আপোষ করা যাবে না। বাতিল যতই শক্তিশালী হোক, এই বাতিলের সাথে মোকাবেলা করব। হকের পথে আমাদেরকে থাকতেই হবে। হক নিয়ে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে তারপরে যাইতে হবে। বাতিলের সাথে কখনো কোনোদিন মুসলমান নামের জাতিরা, আল্লাহ ভক্ত লোকেরা, মুসলিম জাতিরা মাথা উঁচু করে, শির উঁচু করে এই দুনিয়ার জমিনে একদিন দিন ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। বাতিলের সাথে কোনোদিন মাথা নত করা যাবে, কারণ হক যখন দুনিয়াতে আসছে বাতিল তখন লেজ গুড়িয়ে পালিয়ে যাবে। কুল জাল হক ওয়া যাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসছে, হকের সাথে বাতিলের লড়াই যুগের পর যুগ চলে আসছে, কিন্তু বাতিল কোনোদিন হকের সাথে টক্কর দিয়ে বিজয় লাভ করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা হকের পথে চলতে রাজি আছি না ইনশাআল্লাহ। 4 নম্বর গুণ বান্দার ওয়াতাওয়াসাউ বিস সাবর। বান্দা, তোমাকে আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় পাঠাইছেন, ইনসান। তোমার বিপদ আসবে, বালা মুসিবত আসবে, পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করবে।
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তোমাকে পছন্দ করে, এই জন্য তোমাকে পরীক্ষা নিবে। আমার নবী, আমি আল্লাহর একমাত্র বন্ধু, একমাত্র মনিবের একমাত্র দোস্ত, সেই বন্ধুরে আল্লাহ কত কষ্ট দিছে। প্রিয় মানুষকেই মানুষ বেশি কষ্ট দেয়, কথা কোন ঠিক কিনা? পরীক্ষা দিয়া দিয়া কষ্ট দেখে আমার বন্ধুর সাথে আমার মোলাকাতরা, আমার বন্ধু আমার সাথে যে সম্পর্ক রাখছে, একটু খুশাক দিয়া একটু কষ্ট দিয়া দেখি আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা রাখে না সাইরা চলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিছেন, কিন্তু আমার নবী কিন্তু কোনোদিন নারাজ হন নাই। সুবহানাল্লাহ কইতেন না? এর একটা কষ্ট যদি আমার আপনার কিঞ্চিত পরিমাণ আসে, দূর কিসের নামাজ কিসের রোজা, আমার ঘরে সালা দিয়া পানি পরে খুদাই খালি আমারে ওই দেহে আর কেউ বুঝি দেহে না। নাউজুবিল্লাহ কইতেন। কই আসমান ভাঙ্গা বৃষ্টি যখন মুষলধারা হইতে থাকে, কই আসমান বুঝি এবার ছিদ্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কই আসমান বুঝি ছিদ্র হয়ে গেছে, এমন বৃষ্টি হইতেছে আর খুদায় আর দেখে না কোথাও। এই সমস্ত নাশুকুর কথা, শিরিক কথা, শিরিক যে সমস্ত কথার মধ্যে শিরিক থাকে, এই সমস্ত শিরিকযুক্ত কথা আমাদের মুখ দিয়া বলা যাবে না। 4 নম্বর হলো, বান্দা তুমি ঈমান আনছো, ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাকে বিপদ দিব, বিপদ দিয়া দন কাইরা নিব, আবার মন দিয়া তোমাকে পরীক্ষা করব। সন্তান দিছি, তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিলাম, সন্তানটা গর্ভ থেকে মৃত বের হয়েছে, আবার কিছুদিন দুনিয়াতে আসছে, আব্বা আব্বা বলে ডাকছে, ডাকার পরে আমি আল্লাহ কিছুদিনের ভিতরে তোমার সন্তানটাকে নিয়ে নিছি। এটা আমি আল্লাহর পরীক্ষা, যেরকম সুবহানাল্লাহ। এরকম পরীক্ষা নবীগণ যুগে যুগে দিছে না, দিয়ে আসছে। এই জন্য আমাদেরও পরীক্ষায় পাশ করতে হবে, সেই দৃঢ় বিশ্বাস আর ঈমান নিয়ে আমাদেরকে আগাইতে হবে। এই জন্য আমরা মুসলমান জাতি, আমাদের ইসলাম, আমাদের ঈমান, আমাদের আমল সব কিছুর তারাক্কি দুনিয়াতে থাকতে থাকতে আমাদেরকে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার বাপ দাদারা, আমার আপনার পূর্বপুরুষ যারা ছিল আজকের এই দুনিয়াতে, আমরা আসি, আমার বাপ ছিল এই ঘরের মধ্যে, একদিন আমি আজকে আমি আসি, কালকে আমি নাও থাকতে পারি, কতক্ষণ ঠিক কিনা? চলে যাব, কারণ এই দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। এই হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার সময় যেদিন বাবা চলে যাইতেছে, আজকের আসরের নামাজটা যার কাজা হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই আসরের নামাজের সময় আর কোনো দিন ফিরে আসবে না। এই জন্য সময়কে গুরুত্ব দিয়া আমাকে আপনাকে ঈমান আমলের উপরে অটুট থাকতে হবে, ঈমান আমলের উপরে মেহনত বাড়াইতে হবে। আজকের এই মজলিস হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কবুল কইরা ফালান, তাহলে আমার আপনার পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজের দাওয়াত, এই তাফসিরের দাওয়াত, এই মাহফিলের আয়োজন কমিটিরা কত কষ্ট করে করছেন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কেন জাহান্নামী হইছ, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, অপরাধীরা যখন আল্লাহর কাঠ দাঁড় করাইবে, আল্লাহ তাআলা যখন আসামীদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দা তোমার দুনিয়াতে কি কোনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই? দুনিয়াতে কোনো আলেম ওলামারা কি তোমাকে দাওয়াত দেয় নাই? কোনো ইসলামের খতিবরা, কোনো ওয়াইজরা, বক্তারা কি তোমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই? আল্লাহ তাআলা তখন এই বান্দাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলতেছেন, আসামি হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ বান্দা তোমাকে আমি আসমানের জায়গায় আসমান রাইখা, জমিনের জায়গায় জমিন রাইখা, তোমাকে কত সুন্দর জমিনটা বিছাইয়া দিলাম, তোমাকে কাঁঠালের গাছে কাঁঠাল দিয়া, আম গাছে আম দিয়া, জাম গাছে জাম ধরাইয়া, মরিচ গাছে মরিচ ধরাইয়া, তেঁতুল গাছে তেঁতুল ধরাইয়া, টমেটো গাছে টমেটো ধরাইয়া, আমি আল্লাহ তেঁতুল গাছে তেঁতুল ধরাইয়া কত সুন্দর নিয়ামত একটা একটা করে বাস বাস করে খাওয়াইলাম। এরে বান্দা
গাভীর গোশতের রং একটা, গাভীর গায়ের রং একটা, গোশতের রং একরকম, গাভীর পায়খানার রং একরকম, গাভীর রক্তের রং লাল। এত কিছু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন গাভীর উলান থেকে রক্তের কোনো রং লাগাই নাই, গোশতের কোনো গন্ধ লাগাই নাই, গাভীর পায়খানার কোনো দুর্গন্ধ এটার মধ্যে পাই নাও। এ বান্দা, এত সুন্দর সূক্ষ্মভাবে আমি আল্লাহ গাভীর উলান থেকে তোমাকে কত সুন্দর প্রোটিনযুক্ত খাবারগুলা খাওয়াইলাম। বান্দারে, এত সুন্দর সুন্দর খাবার খাওয়ার পর কেন আমি মাওলারে চিনলি না? আমি আল্লাহর দরবারে কেন সেজদা দিলি না? আজকে জাহান্নামের কয়েদি হয়ে গেছো। এ বান্দা, জাহান্নামের কয়েদি হয়ে গেছো। আল্লাহ বলতেছেন, বান্দা কেন এই কয়েদির মধ্যে সীমাবদ্ধ হইলা? বান্দা তখন বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। চারটা কারণে আমরা জাহান্নামের কাতারে অন্তর্ভুক্ত হয়েছি। জুড়ে বলেন কয়টা? আমার কথার দিকে মনোযোগ দেন সকলে, শুনেন। জুড়ে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ বলতেছেন মা সালাকাকুম ফি সাকার। কিসে তোমাকে এই অপরাধের কাতারে অন্তর্ভুক্ত করেছে? জাহান্নামের আসামিদের কাতারে তোমার নাম লেখাইছে। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করার পর বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, এই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করার পর আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, আমাকে তুমি বান্দা হিসেবে শ্রেষ্ঠ বানাইলা, নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত বানাইছো, নেয়ামত হিসেবে দামি দামি নেয়ামত খাওয়াই যাও। আল্লাহ, আমি তোমার বান্দা হিসেবে যে কাজগুলো করার দরকার, এক নম্বর কাজ হইল তোমার বান্দা হিসেবে আমি আল্লাহর উপর ঈমান আনিয়া নেক আমল করার দরকার ছিল। আল্লাহ, প্রত্যেকটা মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে। আল্লাহ, প্রত্যেকটা মুয়াজ্জিন আজান দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আল্লাহ তোমার বান্দারা তোমার ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় এইভাবে আজান দিয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা ডাকছে। আল্লাহ, তোমার বান্দা মুয়াজ্জিনরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজে তোমার কল্যাণ, নামাজে তোমার দুনিয়ার বেহেশ, নামাজে তোমার আখিরাতের সফল কাম। আল্লাহ, তোমার বান্দারা 5 ওয়াক্ত নামাজের সময় কত বিনায়া ডাকছে। আল্লাহ, আমি দুনিয়ার বুক বিলাই সিতাই পড়ে, আমি দুনিয়ার মায়ায় পড়ে, আমার ছেলে মেয়ে রং তামাশাই পড়ে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, তোমার নামাজীদের কাতারে অন্তর্ভুক্ত হইতে পারি নাই। 1 নাম্বার কারণ বলতেছে, বান্দা নামাজ পড়ি নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে এই জাহান্নামের কাতারের মধ্যে বন্দী করে দিলাম। জোরে কোন ঠিক কিনা? নামাজের আজান 5 ওয়াক্তের আজান প্রত্যেকটা মসজিদে মসজিদে হয় কিনা? প্রত্যেকটা মসজিদে মসজিদে হয়। এই জন্য এই আজানের ধ্বনি প্রত্যেকটা মুমিনের কানে কানে যাইতেছে। যাওয়ার পরেও আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে
প্রাধান্য দিয়ে আজকে আমরা আল্লাহর আখিরাত ভুলে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমরা আমার নবীর সুন্নত, আমার আল্লাহর হুকুম বিধান সব কিছু ছেড়ে দিয়ে ছেলে মেয়ের মায়ায় পড়ে সব কিছু বলে আমি আজকে দুনিয়ার রাজত্ব করতেছি। কিন্তু এই দুনিয়ার বাহাদুরি আমার আপনার সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যে হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য বলবেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে। আমার আপনার গুনার কারণে আজকে এই জমিনের মধ্যে সব কিছু তছনছ হয়ে যাইতেছে। কিছুদিন আগে আল্লাহ তাআলা একটু নাড়াচাড়া দিয়া বান্দাদেরকে বুঝাইয়া দিয়েছেন, আমি আল্লাহ সেকেন্ডে চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারি। কথা কোন ঠিক কিনা? সামান্য একটু নাড়াচাড়ার কারণে, সামান্য একটু নাড়াচাড়ার কারণে দুনিয়ার মুসলমানরা টের পাইছে এই দুনিয়াটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিব। সুতরাং তোমরা যারা আজকে তাকাব্বুরি করতেছো, লাঠির বাহাদুরি দেখাইতেছো, ক্ষমতার বাহাদুরি দেখাইতেছো, টাকার বাহাদুরি দেখাইতেছো, ও মুসলমান তোমরা শুনে রাখো, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী। কিয়ামতের ময়দানে যারা তোমরা নেকের আমলে জিরো থাকবা, যাদের নেক থাকবে না, যাদের নেক আমলের হিসাবের মধ্যে জিরো জিরো থাকবে, তারাই হচ্ছে ওয়া আনতুমুল ফুকারা, তোমরাই হচ্ছে ফকির, তোমরাই হচ্ছে ফকির, তোমরাই হচ্ছে ফকির। চিল্লা এখন ঠিক কিনা? ধনীদের কাতারে নাম লেখাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই ধনীদের খাতায় নাম লেখাইতে হলে সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে খেয়ে না খেয়ে ঘুমাইয়া না ঘুমাইয়া আমার আল্লাহ যখন ডাক দেয় যে অবস্থায় রাখে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে তারাইয়া দিতে হবে। কারণ এই দুনিয়াতে বাদশাহী করার জায়গা আমার আপনার না, এই বাদশাহীর জায়গা এটা না। মরার পরে যার আমল নামা আল্লাহ তাআলা ভালো দিবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা কান খুলে শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে বিপদে আপদে আমি আল্লাহর গোলামি করেছো, খাইয়া না খাইয়া আমি আল্লাহর শুকর আদায় করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার নেক আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, তোমার নেক আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে গরিব গিরি আছো, দুনিয়ার মধ্যে রিকশা চালাইয়া খাও, ঘরের মধ্যে পানি পড়ে, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারো না, কিন্তু আমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার সময় তোমার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমি আল্লাহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া তোমার আমল নামা ডান হাতে দিয়া চিরশান্তির জায়গা জান্নাতের মধ্যে পাঠায় দিব। ডান হাতে আমল নামা নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে আমার নেয়ামত খাইলো, আমার নেয়ামত পাইলো, আমার শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহর দেখানো পথে চললো না, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আমি আল্লাহ তাআলা বলতেছি যাদের কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লাটা হালকা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট থাকবো, তাদের প্রতি নারাজ থাকবো, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব, তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। চিল্লা কর নাউযুবিল্লাহ। আল্লাহ বান্দাকে অনেক আউস করে বানাইছেন, অনেক আউস করে বান্দাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। কথা কোন ঠিক কিনা? শতমূল্যের বাদশাহ ছিলেন সেকান্দার, ওজিরে কে ডাকিয়া বলেন এই খবর, শোনা 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 ওয়াজির মেরি বাত, কাফনের বাহিরে রাইখো আমার হাত, কাফনের বাহিরে আমার হাত রাইখা, শহরে বন্দরে
লইয়া শহরে বন দরে যাইও লইয়া শতমূল্যকের বাদশাহ ছিলেন সেকান্দার ওজিরে গেডা কিয়া বলেন এই খবর শোনা 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 ওজির মেরি বাত কাফনের বাহিরে রাইখো আমার হাত কাফনের বাহিরে আমার হাত রাইখো শহরে বন্দরে যাইও লইয়া যখন লোকে জিজ্ঞেস করবে এই কি বাত শতমূল্যকের বাদশাহ যাই রে খালি হাত ডানে মাটি বামে মাটি মাটির বিছানা উপরে মাটি নিচে মাটি মন তো বুঝে না বিছনা নাই রে বালিশ নাই রে বান্দা নাই বাতি অন্ধকার বরে হবে বসতি অন্ধকার বরে হবে আমার বসতি চিল্লা কণ্ঠ ঠিক কিনা সেই অন্ধকার কবরে আলো জ্বালানোর জন্য এখন থেকে প্রস্তুত হইতে হবে কবর দৈনন্দিন মানুষকে ডাকতেছে আমি অন্ধকার কবর আমার জন্য আলো জোগাড় কর আমি ছাপ বিচ্ছুর ঘর আমার জন্য নেকি জোগাড় কর আমি ভয়ানক আযাবের ঘর আমার জন্য আমলের ব্যবস্থা কর আমি অন্ধকার কবর দুনিয়া থেকে আলো জোগাড় কর আমি সাপ বিচ্ছুর ঘর দুনিয়া থেকে লাঠি জোগাড় কর কতক্ষণ ঠিক কিনা সেই কবরের জগতের ভয়াবহ পরিস্থিতি যারা ঈমান আমল নিয়ে যাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবরের মধ্যে তারাই শান্তিতে থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরশান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা করে রাখছি সুবহানাল্লাহ।